সো হে গাইস, আসসালামু আলাইকুম। আমি এসডি ফ্যামিলি ওয়ার্ল্ডের পক্ষ থেকে ফারহান জামাল সাহিল সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো গাইস, আজকে নতুন একটা ব্লগ বানাইতেছি। আর আজকের ব্লগটার টপিকটাও বলে দিচ্ছি। আজকের ব্লগটা হচ্ছে আমি বানাইতেছি একটা ছোট্টখাট্টো পুকুর। আর এই ভিডিওটা আমি বানাইতেছি বিকজ আমি ইউটিউবে অনেকগুলো কালকে রাত্রে ভিডিও দেখছি, যেমন টগসে যে রাফিদ ভাই ওর ভিডিওটাও দেখছি অনেক আগে, একটা পুকুর বানাইছিল একটা টবের মধ্যে। তো সবার ভিডিও দেখে আমার অনেক মন চাইলো যে একটা এরকম কিছু বানানোই যায়। তো যেহেতু আমার বাসায় অনেকগুলো মলি ফিশ আছে, প্রায় 35টা মলি ফিশ আছে, ওগুলোর ওখানে এতগুলো জায়গাও হবে না। তো ছোট্টখাটো যদি একটা পন্ডের মতো আমি বানাই দিই অনেক ভালো হবে, আর আমার অনেক মন চাইতেছিল। তো এই কারণে আজকে এইটা নিয়ে আমি ব্লগটা বানাইতেছি। লাস্টের 2টা অ্যাকোয়ারিয়াম ব্লগে আমার সাথে আমার কোনো টিমমেট ছিল না, তো আজকে আবার চলে আসছে আরেকজন। তো আজকে 2জন মিলাই বানাবো। আর সকালে থেকে আমাদের কাজ শুরু হয়ে গেছে, 2জন মিলাই গেছি যে অ্যাকোয়ারিয়ামের দোকান থেকে কিছু জিনিস নিয়ে আসছি, প্লাস এলাকার থেকে আমরা রেল লাইন থেকে পাথর নিচ্ছি, প্লাস হচ্ছে আমরা তো যে এখানে একটা বাড়ি বানিয়েছে ওখান থেকে আরেকটু এক্সট্রা বালু নিচ্ছি। তো সব কিছু এই যে এখানে রাখা আছে, এগুলা সব রাখা আছে। আর এই যে এখানে হইতেছে সেই বল যেটার মধ্যে বানাবো, ভালোই বড় আছে, 4-5টা ইজিলি থাকতে পারবে। তো এই যে এগুলো এখানে এই যে কিছু গাছ আছে, গাছ বলতে কি এটা যে উপরে ভাসে যে পাতাটা, এটার নামও জানি না, আস্তে আস্তে সব কিছুর নামই জানতেছি। এইখানে আছে। আর এটা হচ্ছে আমার অ্যাকোয়ারিয়ামের জন্য আমি বালু আনছি, আর এই বালুগুলো দিব হচ্ছে এইখানে। তো এখন এগুলোরে ওয়াশ করে সেট আপটা করি, আর আপনারা এটা সিনেমেটিক শটে দেখতে পাবেন। এগুলো এখন আমার ধুয়ে নিয়ে আসতে হবে। আর এগুলো জাস্ট আমি রেল লাইন থেকে নিয়ে আসছি, এত বড় বড় পাথর ইজিলি পাওয়া যায় না, সবই করে আমি দোকানে খুঁজছি সব ছোটো ছোটো পাথর। তো যেটা ইয়ান দেখাও এক ম্যাজিকে ধুয়ে ফেলাই। 1 2 অলরেডি পাথরগুলো ধুয়ে এই যে এখানে কিছু পাথর রাখছি, যেগুলো আমরা ঠোকায় নিয়ে আসছি। আসলে এত বড় বড় পাথর পাওয়া যায় না, আগে বললাম। আর এই যে এখানে আমাদের ফ্রেশ বালু মানে ধুয়ে আনছি এগুলারে। এখন এটারে আমি মানে নিচে বালুগুলো দিব। আর আমার মেইনে করে আমি কিছু বালু দেওয়া দরকার, বাট আপাতত এই জল তো একটু আনছি, পরে যে বালুটা নিয়ে আসবো। আর এটা হচ্ছে বাড়িঘর বানানোর বালু, 2টা দিলেই তো মনে হয় কাজ হয়, একই তো। যাই হোক, আমি এত দক্ষ না এই বিষয়ে, তো যারা যারা আপনারা জানেন অবশ্যই কমেন্টে জানাবেন। এখন দিয়ে দিব আমরা পানি দেওয়ার পরে এটার অবস্থা অনেক খারাপ দেখা যাবে, পরে আস্তে আস্তে ঠিক হবে এটা। এখন আজান দিতেছে, এখন আমরা কাজগুলো করি, আপনারা দেখেন। আজানের পরে আমরা আবার আসতেছি, নাকি রাইয়ান? সো গাইস, আমাদের পন্ড অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আমাদের ছোট্ট একটা পুকুর। তো যাই হোক, এই প্লাস্টিকের এটার মধ্যে বানাইলাম। এই যে এটার মধ্যে কতটুকু পানি গেছে, যা গেছে ভালোই। এটা সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে এটা এমনি ছোটো, আর এটা অনেক গভীর। ঠিক আছে, রাইয়ানের নামে দিলে রাইয়ান সাঁতরে উঠতে পারবে না। এই যে এখানে আমরা কিছু গাছ নিয়ে আসছি, এখন আমরা এই গাছগুলো ছাড়বো। আর আগে এই মগের মধ্যে নিয়ে আনি ভাই। এগুলো ভিডিওতে যারা করে, ঠিক আছে, দেখা মনে হয় কত সহজ, আর যখন নিজেরা করি তখন বুঝি যে ভাই আসলে কত কঠিন। এই যে এখান থেকে আমরা আরও পানিটা এখন ক্লিয়ার করছি, ঠিক আছে। এটাতে তার ফিল্টার লাগানো যাবে না, কারণ এটাতে অক্সিজেনও দেওয়া যাবে না, এটাতে সেটা পুকুর ন্যাচারাল হবে, ঠিক আছে। এখন এইটার আগে না, এটার মধ্যে মলি থাকবে 2-1টা বা 3-4টা। আর অনেকেই বলছে যে ভাই ইনসাইড যে গাছগুলো, সরি কী বলে, মানে যে পানির নিচে যে আন্ডার ওয়াটার যে প্ল্যান্টগুলো, ওগুলো অ্যাকোয়ারিয়ামে দিতে। তো ওগুলো আমরা অনেক খুঁজছি আজকেও এটার মধ্যে দেওয়ার জন্য, বাট আমরা পাই নাই ভালো। তো ওগুলো আমরা ইনশাল্লাহ গাজীপুর থেকে নিয়ে আসবো, বা অন্য কোনো যদি কারো গ্রামে ট্রামে যাই নিয়ে আসবো, বা যদি আপনারা স্যার আমাদের পাঠিয়ে পারেন স্পন্সর, গাছের স্পন্সর। এই গাছগুলো নিয়ে আসছি, এগুলো যেগুলো ভাইসা থাকে, এগুলো নাকি অনেক হয়। এগুলো একসময় আমরা যখন দেখছি গাজীপুরে, দূর এগুলা কি ময়লা ডালা, আর এখন এগুলো টাকাটা কিনা আনি। সো ফার্স্ট
ফার্স্ট অফ অল আমি এই জিনিসটা বানানোর আগে রায়ানটা নিয়ে একটা টান দিয়ে বাইক দিয়ে গেছি যে এই জিনিসটা ফার্স্ট অফ অল আনছি যে আমার আর কিচ্ছু লাগবে না, আমার এই উপরের এটা বেরিয়ে এলুম আর নাইলে ট্যাঙ্কটা পুরো ইনকমপ্লিট লাগে, ঠিক আছে, সরি পুকুরটা। আর এখানে আরও কেমনে কি পালা যায় ওটা আপনারা কিন্তু আমার কাছে কমেন্টে জানায়েন। আর আজকে হচ্ছে আমরা দেখেন পুরো লুক চেঞ্জ হয়ে গেছে এটা দেওয়ার পরে, জিনিসটা কত সুন্দর লাগতেছে, মাছ দেওয়ার পরে আরও সুন্দর লাগবে। সো গাইজ অলরেডি আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে, আমাদের পুকুরের সেট আপটা ছোটো পুকুরের মানে একটা সুন্দর মতো একটা জিনিস বানাইলাম, ভালো লাগতেছে দেখতে। আর আরেকটা আছে যে ট্রান্সপারেন্ট মানে হোয়াইট কালারের পানি কালারের একটু বলা যায় ওটারে, মানে এই পাশের পাশ দেখা যায় যে প্লাস্টিকের বলগুলো, ওগুলোতে আরও সুন্দর লাগে, বাট আপাতত ওগুলো নাই। তো আম্মুর থেকে একটা এটা নিয়ে নিছি, নিয়ে এটার মধ্যেই রাখছি। বাট এখন হচ্ছে আমার অ্যাকোয়ারিয়াম থেকে মাছ ধরে আনতে হবে, মাছ ধরে আনার পালা। তো এখন মাছ ধরে আই না এগুলোর মধ্যে ছাড়বো। আর এই যে উপরে এগুলো আছে আর এই যে একটা আন্ডার ওয়াটার এই যে এইটা আছে, তো থাকুক, এখন মাছ ধরে নিয়ে আসি। তো আপাতত আমার এই জায়গার সেট আপটাও পুরো এলোমেলো হয়ে আছে, এদিকে কি অবস্থা, এই যে একটা গাছের ডাল এগুলো হুদাই, তারপর এই যে এইটা, আর উপরে ঢাকনাগুলো আপাতত নাই। তো এইগুলোরও আমার সেট আপটা আবার সুন্দর করে সাজিতে হবে, এখন আপাতত একটু এলোমেলো হয়েই আছে। আর এখান থেকে হচ্ছে এই যে এগুলোরও উপরেরটা সরাই ফেলছি, এখানে যেমন বাচ্চাগুলো আছে। আপাতত লাইফ প্ল্যান্টগুলো আমি পাইয়াছিলাম না, পরে বারান্দায় মানি প্ল্যান্ট ছিল, ওগুলাই কাইটাই না দিয়ে দিছি। তো এখন এখান থেকে খুঁজে খুঁজে আমার কিছু মাছ যেগুলো আপাতত আমার কাজে লাগতেছে না, যেগুলো আসলে কিছু কিছু আছে যেগুলো বাচ্চা দিবে কদিন পরে, ওগুলো এখানে রেখা, কিছু কিছু আছে ছোটো আর কি যেগুলো বাচ্চা দিতে টাইম লাগবে। তো এখন পেয়ার করে ওখানে নিয়ে যাব 4টা বা 5টা, যেমন ফার্স্টেই আছে এই যে এইটা। আমার এখানে সব থেকে বেশি মাছ হচ্ছে মলি, আর যেগুলো বাচ্চাগুলো আছে বাচ্চাগুলো ওইদিকে একটা ভালো সেট আপে আছে, বাচ্চাগুলো বড় হওয়ার পর এখানে দিব, আপাতত এখানে দিব না। তো মলি এখানে এই যে 4টা হোয়াইট কালার মলি নিয়ে আসছি, এগুলোর এখন এই সেট আপে দিব। ফার্স্ট একটা ধরছে ওটা লাভ দিয়ে নিচে পড়ছে, ওটা আনা যাবে না। তো এখন জানি না কী হবে, সার্ভাইভ করতে পারে নাকি, বাট আপাতত এগুলোরই দিতেছি। আর এত ছোটো জিনিস আনছি, আমার হাত দিয়ে না ধরলে খেতে পারবে না। মাশাআল্লাহ ফার্স্ট ফিশ চলে গেছে, সুন্দর লাগতেছে কত, দেখ বাসি গায়ে হয়ে গেছে। ওই যে আরও 2টা, ওই যে 4টা একসাথে। এই যে আমাদের সেট আপ কমপ্লিট। আর এখন রায়ান চলে যাচ্ছে বাসায়। কে আসছে? ও ঠিক আছে, আচ্ছা আচ্ছা, একটা আয় দেন, একটা আয় দেন। ঠিক আছে, তো এই যে রায়ান এখন চলে যেতেছে, ঠিক আছে যা, আল্লাহ হাফেজ। রায়ান যেতেছে গা। আর এখন হচ্ছে আমার ট্যাঙ্কের সেট আপ শেষ, তো এখন চলেন যাই। রতন আঙ্কেল উপরে কাজ করতেছে, একটু যা দেখে আসি উনি কী করতেছে উপরে। সো গাইজ এখন যাব হচ্ছে ছাদে। আর ছাদে কেন যেতেছি, কারণ হচ্ছে আমাদের রতন আঙ্কেল আসছে, ছাদ পরিষ্কার করতেছে, ছাদটারে সুন্দর করে আমরা সাজাবো। তো এখন যা দেখি কি করতেছে। ছাদে আম্মু আবার সবজি টবজি গাছ টাছ অনেক কিছু লাগাবে, তো ওই কারণেই টবগুলো পরিষ্কার করতেছে মনে হয়। আর এই যে সাইকেল নিয়ে এসে বসছি ছাদে, বারান্দায় রাখছিলাম কয়দিন, এখন এখানে রাখি। এগুলা হলো ইনানি বিচের থেকে আনছিলাম, মনে আছে? ইনানি বিচ না, সেন্ট মার্টিন। ও সেন্ট মার্টিন, হ্যাঁ। দাও আমার অ্যাকোয়ারিয়ামে দাও। আমি এর জন্যই তোমার জন্যই করতেছি। আর ওই যে রতন ভাইরে দিয়ে আমি সব পরিষ্কার করাচ্ছি। এই যে আমাদের রতন আঙ্কেল, হাই দেন, একটা হাই দেন। হাই কর, হাই হাই। কাজ করেন বাইরে। তো এইখানে আমাদের ছাদে আরও গাছ টাছ ছিল এক সময়, বাট এখন নাই। আমরা ফ্রান্সে যাওয়ার আগে সব ফালাই দিছি, পুরো ছাদ বাগান ছিল। আর এখন আবার নতুন করে আমরা শুরু করতেছি। এই যে আম্মু এখানে সিনোটিনা করতে এই জিনিসগুলো আইনা রাখছিল, পরে ছাদে এসে পাইছে, এগুলাই করে আমি দিয়ে দিব ধুয়া। আর এই যে যত টপ ছিল ছাদের এখানে এ দেখেন গাইজ,
কোত্থেকে একটা গাছ হয়েছে, নয়নতারা গাছ, এটার একটা টবে লাগাই দিব নি পরে। এই যে এখানে অনেক টব ছিল, এই যে এগুলো সব নষ্ট হইতেছে, এখন এগুলো সবগুলারে আবার নতুন করে ঠিক করতেছে। এই যে ঘাস টাস ভরে গেছে, এখন এগুলো সব পরিষ্কার করে আবার নতুন করে গাছ লাগানো হবে। কি আরো পাইছো? দাও। এই দেখ আমার মরা গাছে কই? গাছটা পুরা মরে গেছিল। এই দেখো কই সেই গাছ, কি? এই গাছটা এত বড় ছিল, কি মরিচ গাছটা ধরছে? হ্যাঁ মরে গেছে। মরে যাওয়ার পরে আবার গোড়ার থেকে গাছে আবার দেখো মরিচ হয়েছে। কই মরিচ? এই যে এগুলাই তো মরিচ, এগুলো চিনো না তুমি? ও নতুন এতগুলি? হ্যাঁ, এর জন্যই তো আবার যত্ন। ওই যে এটাই তো মরে গেছে। হ্যাঁ, হুম, এখন আমার এগুলোর যত্ন না নিলে এগুলো আবার মরে নিবা, যাবে। তুমিও নিবা আমিও নিব। না, আমি ছাদে পাখি রাখি পালবো, ওগুলো দেখবো। আর আম্মুর দেশে হঠাৎ করে আবার গাছপালার শখ জাগছে যে গাছ টাছ লাগাবে, তো এই কারণে এখন আবার রতন আঙ্কেলদের সব পরিষ্কার করাইতেছে। তো আমি আবার এই যে খাঁচাগুলোরে পরিষ্কার করে আবার সুন্দর করে সাজায় রাখছি, এই যে নেট টেট দিয়া। এগুলোর মধ্যে কবুতর আনবো খুব সুন, এই যে রেডি করছি সব। কবুতর আনবো, আমার ইচ্ছা আছে আরও বিভিন্ন কিছু, কোয়েল পাখি আছে, কত কিছুই আছে, সব কিছু পালবো। এই যে সবগুলো রেডি করছি, সাজানো শেষ, এখন খালি যাব আর জিনিস নিয়ে আসবো। আর এই যে আমার পাশের ছাদেও দেখেন গাইস কি সুন্দর করে এই যে কবুতর, মুরগি, তারপর বিভিন্ন রকম পাখি টাখি পালে। আমার একজন পরিচিত চাচু হয় উনি। এই যে এদিকে ওই যে আমার ধাপড়ি, কিন্তু ওইটা কিন্তু আমারই ধাপড়ি, আগের ব্লগেও দেখাইছি। তো এগুলো সুন্দর করে সেট আপ করতেছে, তো ভালোই লাগে। আমার রুম থেকে দেখা যায়, দেখি কি কি করে না করে। মুরগিগুলো অনেক সুন্দর ধাপড়ির মধ্যে আছে এখন। আর আমিও খুব সুন আমার ছাদে আনতেছি অনেক সুন্দর সুন্দর জিনিস, বাট আমার পরীক্ষা চলতেছে, আর একটু ফ্রি হই তারপর হঠাৎ একদিন নিয়ে আসবো, ওগুলো ব্লগ হবে। আর আপাতত খাঁচাটা ঢেকেই রাখছি, এই পাশগুলো খোলা, এখান দিয়ে এই যে এইটা ছিল এটা খুলে ফেলছি। তো এখন এখানে হচ্ছে বস্তা বা পলিথিন বা কিছু আইনা এখানে এটা লাগাইতে হবে, তারপরে জিনিস মানে আয়না রাখলে আর প্রবলেম হবে না। বাতাসটা জাস্ট ঠান্ডা, সামনে শীত আসতেছে, যেমন এই যে এটা লাগাইছি এই যে রশ্মি দিয়ে এখানে, এই যে রশ্মি, এরকমভাবেই সেট আপ করতে হবে। আম্মুর কাপড়ের ক্লিপ দিয়ে এগুলা লাগায় রাখতাম আগে যখন কবুতর পালছি, বাট এবার শুধু কবুতর না, এবার সাথে আরও অনেক কিছু পালার ইচ্ছা আছে। আর পাশাপাশি সুন্দর সুন্দর আমিও গাছ লাগাবো কয়টা, ছাদটারে সুন্দর বানাবো, ছাদে এখান থেকে বেশি টাইম স্পেন্ড করব। আর এই যে এখানে সব ভালো ভালো মাটিগুলো আছে, তো এই মাটিগুলোর এখন এই যে পরিষ্কার করে এটা চাইলা মানে কি বলে, তো যেটা নেটের মতো আছে ওইগুলো দিয়ে এই করলে সব ময়লা বের হয়ে যায়। তারপরে হচ্ছে নতুন করে মাটি দিয়ে এই যে টবগুলোতে আবার গাছ লাগানো হবে। কি মাটি ভালো আছে এগুলা? হ্যাঁ, গাছ লাগান যাবো? গাছ লাগান যাবো, ভালো আছে। ঠিক আছে। আর কদিন পরে আবার কবুতর টবুতর আরো কিছু আর মনে নাকি সুন্দর হবে না তাহলে ছাদটা? না, এগুলো আপনার ওই যে সালনে আছে না, হ্যাঁ হ্যাঁ, সালন দিয়ে সুন্দর করে চালতে হবে। ওই যে মাটি, মাটি হ্যাঁ এটা তো বুঝছি। পরে যে আপনি যদি শুকনো গোবর থাকতো হ্যাঁ। আরো ভালো হতো। ওটা ব্যবস্থা হয়ে যাবে, সমস্যা নেই। কি ছাদটারে সুন্দর করে কিছু পারলে টারলে সুন্দর লাগবে না? হ্যাঁ, এইটাই খুব করবো না, সুন্দর লাগবে না মানে। এইটাই করবো আস্তে আস্তে। ঠিক আছে, কাজ করেন যে। আর আপনাকে যদি হ্যাঁ কোনো ফুল গাছের গাছ টাছ থাকে হ্যাঁ, আমাকে দিয়েন, আমি এগুলা কাজ করি। আচ্ছা ঠিক আছে। এই যে ভিডিওতে বললেন তো? হ্যাঁ, ঠিক আছে। তো গাইজ আপনাদের যদি কোনো কাজ টাজে লাগে, ঠিক আছে, তাহলে রতন আঙ্কেলরে আপনারা বলতে পারেন যে কাজ করে দিয়ে আসবে, সমস্যা নেই। আর রতন আঙ্কেল অনেক ভালো, যে কাজই বলি সুন্দর মতো করে দেয়, অনেক হেল্প করে আসলে। যে এখন আম্মুর ডাকছে এই টবগুলো পরিষ্কার করার জন্য, তো উনি এসে এগুলো কাজ টাজ করে দেয়, করুক, পরে আমরা যাব। এগুলো কাজ শেষ হওয়ার পরে নতুন গাছ টাছ কিনা লাগাবো, সবজি টবজি গাছ, তারপর পাখি টাখিও আনবো সামনে। তো ওগুলো সুন্দর সুন্দর ব্লগ কিন্তু গাইজ ওয়েট করতেছে, আসতেছে সুন্দর সুন্দর ব্লগ। আর কী টাইপের কবুতর কিনলে ভালো হয়, কী টাইপের পশু পাখি পালা যায়, এগুলো সবাই কিন্তু আপনারা কমেন্টে জানান গাইজ।